নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আজকে ইস্টবেঙ্গল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলেছে। কার্যত এটা ফাইনাল ম্যাচ বলা চলে। তো সেই ফাইনাল ম্যাচ নিয়ে কিন্তু বেশ কিছু আপডেট শেয়ার করার রয়েছে। বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট দেব এবং ইস্টবেঙ্গলের উপর কিন্তু বড় অঙ্কের এবার জরিমানা করা হয়েছে। কী কারণে এরকম আর্থিক জরিমানা হলো, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটুখানি আজকের ম্যাচ নিয়ে। আজকে কিন্তু সিএফএল এর কার্যত ফাইনাল ম্যাচ বলা চলে, যেখানে আজকে কিশোর ভারতী স্টেডিয়ামে দুপুর 2টো থেকে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে ডায়মন্ড হারবারের সঙ্গে। ইস্টবেঙ্গল ম্যাচটা যদি ড্রও করে তাহলেও কিন্তু সিএফএল চ্যাম্পিয়ন হয়ে যাবে ইস্টবেঙ্গল, আর যদি কোনোভাবে ম্যাচটা জিতে যায় তাহলেও তারা চ্যাম্পিয়ন, আর হেরে গেলে সেক্ষেত্রে কিন্তু ডায়মন্ড হারবার চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার থাকবে। কিন্তু সমস্যার একটা ব্যাপার রয়েছে, ডায়মন্ড হারবার খুব সম্ভবত আজকে তারা ম্যাচ খেলবে না, এরকমটা সিদ্ধান্ত নিয়েছে। তারা নাকি আজকে মাঠেই যাবে না। এবার কেন এরকম হচ্ছে জানা নেই, অনেক ভিতরে ব্যাপার রয়েছে। তাদের ম্যাচ ছিল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের, সেটাও কিন্তু ক্যান্সেল করা হয়েছে, আগামীকাল যে ম্যাচটা ছিল। কিন্তু তারপরও তারা নাকি খেলতে যাবে না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আর আজকে ম্যাচ কিন্তু টিভিতে লাইভ দেখানো হচ্ছে না, মোবাইলেই কিন্তু তোমাদের লাইভ দেখতে হবে। তো যারা ম্যাচটা লাইভ দেখতে চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি ম্যাচ শুরু হওয়ার আগে সেখানে খেলা দেখার ব্যবস্থা করে দেব। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আসবে একটু সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট বক্সটা ফলো রেখো। দুপুর 2টো থেকে খেলা রয়েছে, ইস্টবেঙ্গল মাঠে থাকবে বলেছে। যদি কোনো রকম পরিবর্তন হয় তো সেক্ষেত্রে ডায়মন্ড হারবার তারাও কিন্তু মাঠে থাকবে। আমি তো চাই ম্যাচটা অন্তত হোক, যদি কোনোভাবে ম্যাচটা না হয় সেটা কিন্তু খারাপ হবে। তো সেক্ষেত্রে আইএফএ তারা সিদ্ধান্ত নেবে যে ইস্টবেঙ্গলকে কি পুরো 3 পয়েন্ট পাইয়ে দেওয়া হবে নাকি অন্য কোনো কিছু হবে, সেই দিকেও নজর থাকবে। আর যদি খেলা হয় তো অবশ্যই ভালো কিন্তু একটা উপভোগ্য আমরা ম্যাচ দেখব। তো আজকের ম্যাচ স্কোর লাইন প্রেডিকশান তোমরা করতে পারো যে ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে শেয়ার করা হবে। তাই সকলে একটু স্কোর লাইন প্রেডিকশান করে যেও। যদি খেলা হয় তবেই কিন্তু স্কোর লাইন কাজে আসবে, তা না হলে তো স্কোর লাইন আজকে কাজে আসছে না। তার সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি মোহামেডানকে নিয়ে, তো মোহামেডানে একাধিক সমস্যা চলছিল। বিশেষ সমস্যা যেটা, সেটা হচ্ছে বেতন সমস্যা। যেরকমটা শোনা যাচ্ছে প্রত্যেকটা ফুটবলারকে কিন্তু 1 মাসের বেতন দিয়ে দেওয়া হয়েছে। তারা অনেক বেতনই তাদের ডিউ ছিল, সেই বেতনের মধ্যে 1 মাসের বেতন দিয়ে দেওয়া হয়েছে এবং প্লেয়াররাও অনেকটা খুশি, এবং বাদবাকি যে বেতন বাকি রয়েছে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি তাদের মিটিয়ে দেওয়া হবে, এরকমই শোনা যাচ্ছে। যাই হোক, এর ফলে প্লেয়াররা অন্তত মনোবল কিছুটা পাবে। তাদের মনোবল সত্যিই একদম তলানিতে চলে গেছে এবং পারফরমেন্স তো দেখতেই পাচ্ছ, খুবই খারাপ পারফরমেন্স হচ্ছে। আর প্রত্যেকটা প্লেয়ারই প্রফেশনাল প্লেয়ার, যদি ঠিকঠাক স্যালারি না পায় তো প্রবলেম তো হবেই। তো সেই জায়গাতেও কিন্তু কিছুটা হলেও ভালো সুখবর রয়েছে। এবং তার সাথে সাথে তাদের বিদেশি ডিফেন্ডার জোসেফ, সে কিন্তু দীর্ঘদিন রিহ্যাব করছে এবং যেরকমটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সে কিন্তু ডার্বি ম্যাচে হয়তো বেঞ্চে থাকতে পারে। বেঞ্চ থেকে কিন্তু জোসেফ সে শুরু করতে পারে, তাহলে কিন্তু তাদের একটা বিদেশির অপশান বাড়বে। ডিফেন্সে অবশ্যই ফ্লোরেন্ট ভালো করছে, তার সাথে যদি জোসেফও এসে যায় তো আর একটা অপশান বাড়বে। এবং তোমরা সকলেই জানো কাসিমভ, সে কিন্তু বেশ কয়েকটা ম্যাচ সাসপেন্ড থাকবে। তো সেই জায়গায় ফ্লোরেন্টকে মাঝমাঠে এনে জোসেফকে ডিফেন্সে আনতে পারে মেহেরাজউদ্দিন। তো সেই দিকেও নজর থাকবে, তারা কীরকম প্ল্যানিংয়ে যায় সেই নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা একটা ভিডিওতে আলোচনা অবশ্যই করব। তো এর সাথে সাথে যদি এবার আমরা সরাসরি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তোমাদের কালকেই জানিয়েছিলাম ইস্ট বেঙ্গলের বিদেশি প্লেয়ার রিচার্ড সেলিস, তার কিন্তু ইনজুরি হয়েছে এবং কালকে তারপর আর অনুশীলন করেনি। যেরকমটা শোনা যাচ্ছে তার কিন্তু কুঁচকিতে আবারও ইনজুরি লেগেছে। তার পুরাতন যে ইনজুরি সমস্যা ছিল, একটু সমস্যা হচ্ছিল লাস্ট চেন্নাই ম্যাচের আগে, সেই জায়গাতেই নতুন করে ইনজুরি হয়েছে। কালকে দৌড়ানোর সময় হঠাৎ পড়ে যায় এবং তারপরই কিন্তু তাকে মেডিকেল টিম আর কোনো রকম প্র্যাকটিস করায়নি। এবার ইনজুরি ঠিক কতটা সিরিয়াস সেটা কিন্তু কোনো রকমভাবে জানানো হয়নি। আজকে প্র্যাকটিস রয়েছে, তো আজকে প্র্যাকটিসের পরই ব্যাপারটা বোঝা যাবে যে ইনজুরি ঠিক কতটা সিরিয়াস। যদি সিরিয়াস ইনজুরি হয় তো ডার্বি ম্যাচে খেলার সম্ভাবনা নেই, এবং যদি হালকা ইনজুরি হয়, আজকে যদি রেস্টের পর যদি সে ঠিক হয়ে যায় তাহলে খেলার সম্ভাবনা রয়েছে। তো কিছু বলার নেই, এমনিতেই এই সিজনটা ইনজুরি সিজন
সিজন বলা যেতে পারে ইস্টবেঙ্গলের, তো সেই ইনজুরির খাতায় নাম লিখিয়ে ফেলেছে রিচার্ড সেলিস। তার সাথে সাথে আমরা যদি আজকে আইএসএলের ম্যাচ নিয়ে কথা বলি, আজকেও কিন্তু একটা হাই ভোল্টেজ খেলা হবে। কালকে যেরকম আমরা দেখেছিলাম গোয়া এবং মুম্বাই একটা হাই ভোল্টেজ খেলা, আজকেও কিন্তু জামশেদপুর তারা ঘরের মাঠে তো এই সিজনে আলাদাই রেকর্ড করে ফেলেছে। ঘরের মাঠে তারা একদম অন্যতম শক্তিশালী দল, তারা বাইরে গিয়ে অতটা ভালো পারফরমেন্স করতে পারে না। লাস্ট ম্যাচে তারা বেঙ্গালুরুর কাছে হেরেছিল। তো আজকে ঘরের মাঠে নর্থ ইস্টের মুখোমুখি হবে। আলাদিনের সামনে সুযোগ রয়েছে আজকে গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার, জামশেদপুরের কাছেও সুযোগ রয়েছে তারা 3 নম্বর পজিশনটা ধরে রাখার জন্য আজকের ম্যাচটা জেতার। তো একটা উপভোগ্য কিন্তু ম্যাচ হবে। এর সাথে সাথে আমরা যদি ইস্টবেঙ্গলের আর্থিক জরিমানা নিয়ে কথা বলি, তোমরা সকলেই দেখেছিলে ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স, ইস্টবেঙ্গলের যেটা হোম ম্যাচ ছিল সেখানে কিন্তু একটা বিতর্কিত ট্রিফো নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। সেই ট্রিফোটার ব্যাপারটা তোমরা দেখেইছিলে যে সঞ্জীব গোয়েঙ্কা সে নাকি রেফারিদের পরিচালনা করছে এবং রেফারি তাদের হয়ে ডিসিশন দিচ্ছে, এরকম একটা ট্রিফো বানানো হয়েছিল, ব্যঙ্গাত্মক ট্রিফো। তো সেই নিয়ে কিন্তু রীতিমতন সমস্যা তৈরি হয়েছে। এবার কিন্তু এই রকম ট্রিফো বানানোর জন্য ইস্টবেঙ্গলের উপর লক্ষাধিক টাকার আর্থিক জরিমানা করা হয়েছে এবং সঞ্জীব গোয়েঙ্কারও এই ব্যাপারটায় খারাপ লেগেছে। শুধুমাত্র সঞ্জীব গোয়েঙ্কা নয়, ইমামি কর্তৃপক্ষেরও কিন্তু এই ব্যাপারটা তারাও বিরক্তি প্রকাশ করেছে এবং ইস্টবেঙ্গল ক্লাব থেকে কালকে তোমরা দেখেছিলে যে অফিসিয়াল স্টেটমেন্টও এসেছে যে এটা একটা কিন্তু এই শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি সেরকম নয়, ফ্যান বেস ক্লাব। তো অবশ্যই কাউকে ব্যক্তিগত আক্রমণ ক্লাব তারা কিন্তু অবশ্যই এই জিনিসটাকে সমর্থন করে না, সেটা নিয়ে কালকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল এবং সঞ্জীব গোয়েঙ্কার তারও খারাপ লেগেছে। সেখান থেকে তারাও কিন্তু যেরকম তাদের পদক্ষেপ নেওয়া নিয়েছে এবং সর্বোপরি ক্লাবের নাম খারাপ হলো এবং ক্লাবকে আর্থিক জরিমানা সেটা কিন্তু ক্লাবকেই দিতে হবে, কোনো সমর্থককে দিতে হবে না। এটা কিন্তু ক্লাবের খারাপ সময় তার উপর নতুন করে আরও খারাপ করে দেওয়া হলো। তো অবশ্যই মাঠে ট্রিফো থাকবে, সেটা টিমকে সাপোর্ট করার জন্যও থাকবে, অপোনেন্টকে ব্যঙ্গাত্মক করার জন্যও থাকবে, কিন্তু এমন কোনো ট্রিফো বা এমন কোনো মাঠের মধ্যে আচরণ করো না যাতে টিমের খারাপ হয়। এর আগে আমরা দেখেছিলাম মোহামেডান সমর্থকরা মাঠের মধ্যে বোতল, জুতো ইত্যাদি ইত্যাদি সমর্থকরা গ্যালারি থেকে ছুঁড়েছিল, তারপরে তাদের একটা বিরাট আর্থিক জরিমানা করা হয়েছিল এবং একাধিক ক্ষেত্রে আমরা অনেক জায়গাতেই দেখেছিলাম এরকম সমস্যা হয়। তো সেক্ষেত্রে মনে হয় সমর্থকদের একটু ব্যাপারটা ভাবনা চিন্তার মধ্যে রাখা উচিত যে আমরা এমন কোনো কাজ মাঠের মধ্যে করব না বা মাঠের বাইরেও করব না যাতে দলের ক্ষতি হয়। তো এরকম ট্রিফো বানিয়ে আদৌ কি লাভ হলো? লাভের লাভ তো কিছু সেরকম হলো না, উল্টে দলের ক্ষতি হলো। তো এই ব্যাপারগুলো একটুখানি সমর্থকদের বোঝা উচিত। তো যাই হোক, এই ব্যাপার নিয়ে আমি নতুন করে কিছু বলতে চাইছি না। আনোয়ারদের উপর তো চাপ বাড়লই, কারণ তারা পারফরমেন্স ঠিকঠাক করতে পারছে না, তারপর রেফারির তো ভুল সিদ্ধান্ত রয়েছে, তার সাথে সাথে যদি এরকম হয় তো কিছু বলার থাকে না। তো ওভারঅল কিন্তু খুব খারাপ একটা ব্যাপার হয়েছে, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং আর্থিক জরিমানা সেটা কিন্তু দিতে হবেই, কিছু করার নেই। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।